হঠাৎ করে যদি কখনো মুখরোচক স্বাদে মিষ্টতায় পরিপূর্ণ এবং ক্রিস্পিনেসে ভরা কিছু খেতে চান তবে কিন্তু আজকের এই রেসিপিটি আপনাদের জন্য। রাধে রাধে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাল সোনা রান্নাঘর। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সাথে আমি যে রেসিপিটি শেয়ার করেছি এটি কিন্তু একটু দারুণ অভিনবত্ব স্বাদের পিঠের রেসিপি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকের এই পিঠেটি তৈরি করা যেমনি সহজ তেমনি অল্প সময় লাগবে এবং সাথে খুবই অল্প উপকরণে তৈরি করা যায়। আজকে আমি তৈরি করে নিয়েছি দারুণ স্বাদের ভাজা পুলি পিঠা। আজকের এই ভাজা পুলি পিঠাটি তৈরি করেছি সম্পূর্ণ ভিন্ন স্টাইলে। যারা পুলি পিঠার ডিজাইন দিতে জানেন না তারা কিন্তু আজকের এই রেসিপিটি দেখার পর খুব ইজিলি পুলি পিঠার ডিজাইন তৈরি করতে শিখে যাবেন। তো আশা করছি আজকের এই পুলি পিঠার রেসিপিটি দেখার পর আপনারা প্রত্যেকেই ভাজা পুলি পিঠার প্রেমী হয়ে উঠবেন। এবং আপনাদের সাথে আমি ছোট্ট ছোট্ট টিপস এবং ট্রিক্স শেয়ার করেছি আজকের এই রেসিপিটির মাধ্যমে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখে পাশে থাকুন এবং রেসিপিটিকে এনজয় করুন। তো চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করা যাক। আজকের এই ভাজা পুলি পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা নারকেলের পুর তৈরি করে নেব। তার জন্য দেখুন আমি একটা মিক্সিং জারের মধ্যে নারকেল এবং গোটা এলাচ ফল দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। নারকেলের পেস্ট তৈরি করে নিলে পরে কিন্তু এই পুরের স্বাদটা ভীষণই ভালো আসে, খেতে কিন্তু অসাধারণ হয়। তো যাই হোক, দেখুন এদিকে কিন্তু আমি নারকেলের পেস্টটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি। এখানটায় চিনির পরিমাণটা আমি হাফ কাপ রেখেছি, তার কারণ এখানটা আমি অ্যাড করব নলেন গুড়ের পাটালি। এক্ষেত্রে কিন্তু পুরের স্বাদটা দারুণ আসবে, একটা অসম্ভব সুন্দর একটা স্মেল বের হবে। তো যাই হোক, দেখুন এখানটায় আমি নলেন গুড়ের পাটালি দিয়ে দিচ্ছি। আর যেহেতু শীতকালে পিঠে পুলি, নলেন গুড় না থাকলে কিন্তু জাস্ট পিঠের স্বাদটা পরিপূর্ণভাবে জমবেই না। তো যাই হোক, দেখুন এদিকে পাটালি দিয়ে দিয়েছি আর সেই সাথে এখানটায় আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু পুরের স্বাদটা ভীষণই ভালো আসে। তো যাই হোক, এবারে এই সমস্ত উপকরণকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মেখে নেব। এতে করে যখন পুরটা আমি রেডি করব সেক্ষেত্রে খুবই ইজি হয়ে যাবে। আর এই গুঁড়ো দুধটা দিয়েছি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গুঁড়ো দুধ দেওয়ার কারণে পুরটা ভীষণই ভালো হয়। তো যাই হোক, দেখুন এদিকে কিন্তু আমি পুরটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি। এইবারে পুরটাকে রেডি করার পালা। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে যে পুরটাকে আমি মেখে রেডি করে রেখেছিলাম সেই রেডি করে রাখা পুরটা আমি দিয়ে দেবো এবং 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে কুক করে নিলেই কিন্তু এই পুরটা রেডি হয়ে যাবে। এই নারকেলের পুরটা রেডি করা কিন্তু ভীষণই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, এইভাবে অনবরত নাড়াচাড়া করে মেশাতে লাগবো। আর ফিরে আসতে আপনাদের সামনে আমি 4 মিনিট পর ফিরে এলাম। 4 মিনিট পর দেখুন এদিকে কিন্তু পুরটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে, মোমের মতো পুরোপুরি মিলিয়ে যাচ্ছে আর সেই সাথে একটা আঠালো টেক্সচার তৈরি হয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি নামিয়ে নেব। এদিকে আমার পুলি পিঠা তৈরির জন্য পুর তো রেডি, এইবার ডো তৈরি করব। তার জন্য দেখুন এদিকে একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চিমটি পরিমাণ নুন। এইবারে জলটা উষ্ণ কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে দেখুন জলটা উষ্ণ কুসুম গরম হয়ে গেছে। এইবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানটায় আমি কাপ মেপে 3 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো ইউজ করেছি। আর এই চালের গুঁড়োটা কিন্তু বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো। আপনারা চাইলে ঘরেও চালের গুঁড়ো তৈরি করে নিতে পারেন এবং চালের গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তো যাই হোক, দেখুন চালের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি দেখবেন শুকিয়ে আসবে এবং সেই পর্যায়ে নাড়াচাড়া করতে করতে এমন একটা আঠালো ডো তৈরি হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব। তো দেখুন এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি, এবার আমি ডোটাকে নামিয়ে নেব। আর এই ডোটা কিন্তু একেবারে নরমও তৈরি করা যাবে না, আবার একদম শক্ত না, একদম মাঝামাঝি টেক্সচার একটা ডো তৈরি করে নিতে হবে। তো যাই হোক, এখন ডোটা প্রচণ্ড গরম আছে, হালকা 1 থেকে 2 মিনিট একটু ঠান্ডা করে নেব যাতে করে হাত দিলে সহ্য করতে পারি। এদিকে দেখুন আমি 2 মিনিট মতো ডোটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মেখে নেব। তার জন্য এখানটায় ব্যবহার করছি খুবই সামান্য পরিমাণ ময়দা। তো ময়দা দিয়ে কিন্তু ডোটাকে মেখে নিলে এই পুলি পিঠার স্বাদটা ভীষণই ভালো হবে আর ময়দা কিন্তু খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করে। তো যাই দেখুন কথা বলতে বলতে কিন্তু এদিকে ডোটা বেশ ভালোভাবে আমি মেখে নিয়েছি, কিন্তু এই পর্যায়ে ডোটা ভীষণই আঠালো রয়েছে এবং হাতে দেখুন লেগে যাচ্ছে। তার জন্য এখানটায় আমি ব্যবহার করছি গৌরী গোপাল খাঁটি গাওয়া ঘি। 1 নাম্বার খাঁটি গাওয়া ঘি, এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডেড প্রোডাক্ট। আপনারা যদি অনলাইনে পারচেস করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা আমাকে মেল করতে পারেন। তো যাই হোক, দেখুন এদিকে কিন্তু ঘিটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি ডোটাকে মেখে একদম পারফেক্টলি রেডি করে নিয়েছি। আর এদিকে আগে থেকে তো পুরটা রেডি করে নিয়েছি। এবারে একে একে পুলি পিঠাগুলো তৈরি করার পালা। তো
তো তার জন্য দেখুন এদিকে প্লেটে একটুখানি ঘি নিয়ে নিচ্ছি। এইবারে দেখুন আমি পিঠাগুলো তৈরি করব, তার জন্য সবার প্রথমে একটুখানি হাতের তালুতে আমি ঘি মাখিয়ে নেব, এতে করে পিঠার শেপটা দিতে ভীষণই সুবিধা হবে। তো যাই হোক, এইবারে দেখুন আমি অল্প করে লেচি নিয়ে নেব। এখানটায় লেচিটা কিন্তু খুব বেশি একটা নেব না, খুবই অল্প করে নেব। আর দেখুন এদিকে ডোটা আমি কতটাই স্মুথলি একদম সুন্দরভাবে মেখে নিয়েছি। তো যাই হোক, দেখুন এদিকে ডোটা নেওয়ার পরে কিন্তু আমি হাতের তালুতে দিয়ে খুব ভালোভাবে গোল করে এইভাবে প্রেস করে হালকা একটা বলতে পারেন ছোট্ট লুচি বা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। এইবারে এদিকে যে আমি পুরটাকে রেডি করেছিলাম, সেই পুরটাকে খুব সুন্দরভাবে লম্বা মতো শেপ দিয়ে নিয়েছি। এবারে পুরটাকে মিডিল বরাবর বসিয়ে দেবো। এইবারে এই পিঠাটা দুটো মাথা ধরে দেখুন খুব ভালোভাবে আমি সিল করে দিচ্ছি। আপনারা যারা পুলি পিঠার ডিজাইন তৈরি করতে জানেন না বা ভয় পান কিভাবে তৈরি করব, তাদের জন্য আজকে এই রেসিপিটা। এবং এই পুলি পিঠার ডিজাইন তৈরি করা এতটা সহজ, আশা করছি দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, দেখুন এদিকে খুব ভালোভাবে আমি সিল করে দিয়েছি। এইবারে দেখুন ওপরের মাথাটা ধরে ফোল্ড করে দিচ্ছি এবং সুন্দরভাবে একটা ঢেউ খেলানো ডিজাইন তৈরি হচ্ছে। নর্মালি কিন্তু পুলি পিঠার এই ডিজাইনটা ভীষণই প্রচলিত আছে আর খুবই ইজি তৈরি করা। তো যাই হোক, দেখুন এদিকে কিন্তু আমি একটা পুলি পিঠার ডিজাইন একদম পারফেক্টলি দিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা সহজ, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমার একটা পুলি পিঠা কিন্তু রেডি হয়ে গেছে এবং সেম একইভাবে আপনাদেরকে আমি আরও একটি পুলি পিঠার ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। এদিকে দেখুন সেম একই রকমভাবে আমি আবার একটি ছোট্ট লেচি কেটে নিয়েছি। এইবারে খুব ভালোভাবে হাতের তালুতে দিয়ে আমি একটুখানি গোল করে নেব। তো দেখুন খুব ভালোভাবে গোল করে নেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিডল বরাবর একটুখানি ঘি দিয়ে চ্যাপটা করে নিয়েছি, বলতে পারেন অনেকটা বাটির শেপ বা একটা ছোট্ট লুচির শেপ দিয়ে নিয়েছি। এইবারে আগের মতো ঠিক আমি পুরটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি হাতে এবং মিডল বরাবর দেখুন এই লম্বা পুরটাকে আমি বসিয়ে দিচ্ছি। আর এই পিঠেতে পুরের পরিমাণটা যত বেশি হবে তত কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবারে দেখুন দুটো মাথা আমি খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। অবশ্যই সিলটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, নইলে কিন্তু এই পুরটা বাইরে বেরিয়ে আসবে যখন আমি পুলি পিঠাটা ভাজবো। এবারে আগের মতো আমি ঠিক খুব ইজিলি একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। দেখুন মাথাটা ধরে ফোল্ড করে দিলেই কিন্তু এরকম একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। যারা আপনারা পুলি পিঠার ডিজাইন তৈরি করতে পারেন না, আজকের রেসিপিটি দেখার পর আশা করছি আপনাদের কাছে এটা খুব ইজি হয়ে যাবে। তো দেখুন কতটা সহজে কিন্তু পুলি পিঠার ডিজাইন দিয়ে দিয়েছি। এইবারে ঠিক সেম একই রকমভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। তো দেখুন একে একে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিয়েছি এবং দেখুন আমি দুটো প্লেটে খুব ভালোভাবে কিন্তু সাজিয়ে নিয়েছি। এবারে পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য দেখুন আমি একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে প্রিহিট করে নিয়েছি আগে থেকে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো রিফাইন অয়েল। অবশ্যই কিন্তু পিঠাগুলো রিফাইন অয়েলেই ভাজতে হবে। তো এবারে তেলটাকে হালকা উষ্ণ কুসুম গরম করে নেব। যাই হোক, দেখুন এদিকে তেলটা কিন্তু বেশ ভালোভাবে হালকা উষ্ণ কুসুম গরম হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি একে একে পিঠাগুলো দিয়ে দেবো। খুব বেশি একটা তেলটাকে গরম করবে না, তাহলে দেওয়া মাত্র পিঠার একটা পাশ পুড়ে যাবে। তো যাই হোক, দেখুন এদিকে একে একে আমি অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি। এবারে সারাশি দিয়ে আমি একটুখানি চারিদিকে তেলটাকে ঘুরিয়ে স্প্রেড করে দিচ্ছি। এইবারে আমি পিঠাটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। এক একটা পাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো। তো যাই হোক, দেখুন এদিকে কিন্তু একটা পাশ মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি উল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজতে হবে। আর পিঠাগুলোকে অনবরত নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভাজতে হবে, নইলে কিন্তু একটা পাশ বেশি ভাজা হয়ে যাবে আর সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। তো যাই হোক, দেখুন কথা বলতে বলতে এদিকে আমি পিঠাগুলোকে কিন্তু উল্টে পাল্টে নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এর থেকে খুব বেশি একটা ভাজবো না, তবে কিন্তু ভালো লাগবে না। এবারে দেখুন আমি তেল ছেঁকে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন এইভাবে একে একে আমি বাকি পিঠাগুলোও ভেজে নেব। আর দেখুন কতটা ইনস্ট্যান্ট এই পিঠাগুলো ভাজা হয়ে যায়। সো ফাইনালি দেখুন একে একে আমি বাকি পিঠাগুলো ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে আমি পরিবেশন করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। পিঠার ভেতরটা পুরোপুরি পুরে ঠাসা আর মুখে দিলে হালকা ক্রিস্পিনেস, সাথে রয়েছে মিষ্টতা, সফটনেস, মানে এক কথায় অসাধারণ। দেখুন একটা প্লেটে পরিবেশন করে দিয়েছি আর আপনাদেরকে আমি একটা পিঠা ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন এদিকে প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলে টইটুম্বর, একদম ফুলকো ফুলকো হয়েছে। আর দেখুন ভেতরটা কি দারুণ পুরে ঠাসা রয়েছে। মুখে দিলে ওপর থেকে একটা ক্রিস্পিনেস পাবেন আর ভেতরে যেমনি মিষ্টতায় পরিপূর্ণ তেমনি সফট। তো অসাধারণ লাগে, মানে আমার তো ভাজা পুলি পিঠা ভীষণই ভালো লাগে। আপনারা কারা কারাই ভাজা পুলি পিঠার ভক্ত অবশ্যই কমেন্ট করবেন। আর এইভাবে একবার ভাজা পুলি পিঠা তৈরি করে দেখুন, কথা দিচ্ছি সত্যি সত্যি আপনারা পুলি পিঠা প্রেমী হয়ে উঠবেন। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে।
সো ফাইনালি আশা করছি আজকের এই দারুণ স্বাদের ভাজা পুলি পিঠার রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সেই সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পরিবারের নতুন সদস্য হয়ে আমার গোপাল সোনাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন। সো বন্ধুরা, আশা রাখছি আজকের এই রেসিপিটা আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন এবং সেই সাথে নেক্সট কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজ এখানে ভিডিওটা এন্ড করছি। দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের সাথে জুড়ে থাকুন, পাশে থাকুন, অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করুন। তো আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। রাধে রাধে, জয় গোপাল।